বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে তোমাদের কাছে কিছু তত্ত্বকথা শোনাবো। তো তোমরা কে 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 তত্ত্বকথা শুনতে চাও, চলো শুরু শুরু করে দিই তত্ত্বকথা। তো তার আগেই বলি যে হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলো তোমাদের সামনে আমি পেশ করছি তত্ত্বকথা। তো প্রথমে 1 নম্বর পয়েন্টের তত্ত্বকথা হলো, যেটা হলো আমরা 3টে জিনিসকে কখনো বিশ্বাস করবো না। 3টে জিনিসকে আমরা কখনো বিশ্বাস করব না। 1 নম্বর পয়েন্ট হলো নদীর পাড়ের বাড়ি, 2 নম্বর হলো ব্রেক ছাড়া গাড়ি, 3 নম্বর হলো ঘর ছাড়া নারী। এই 3টে জিনিসকে কখনো বিশ্বাস করা ঠিক নয়। তো চলো আমি আরেকটা কথা বলবো, আরো 3টে জিনিস আছে যে 3টে জিনিস জীবনে একবারই আসে। একটা হলো বাবা মা। বাবা মা জীবনে একবার আসে। সৌন্দর্য জীবনে একবারই আসে। সৌন্দর্য তো থাকে না, যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না। আর যেটা হলো যৌবন জীবনে একবারই আসে। যৌবনও ফিরে আসে না, চলে গেলে যৌবন আর ফিরে আসে না। আরেকটা তত্ত্ব কথা বলতে চাইছি এবার আমি, সেটা হলো সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। পৃথিবীতে অনেক অনেক জিনিস ডিলিট করার জন্য বেরিয়ে গেছে। অনেক রকম জিনিস, কিছু একবার লিখে ফেললে সেটা আবার দিয়ে মোছা যায়, ডিলিট করা যায়। কিন্তু সত্যি বলো তো তোমরা, কষ্ট কি কখনো ডিলিট করা যায়? যদি কেউ কষ্টটাকে ডিলিট করতে পারতো, আবিষ্কার করতো, তাহলে খুব ভালো হতো। চলো দেখতে থাকো, আরো বলছি তোমাদেরকে। বন্ধুরা, রাস্তা থেকে চলতে চলতে দেখবে অনেক মানুষ আছে ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়। ভালো মানুষ সাজা আর সত্যিকারের ভালো মানুষ হওয়া, সেটা একটা বড় কঠিন। দেখে ভালো মানুষ সেজে সব মুখের সামনে দিয়ে, দেখবে চোখের সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সত্যি সত্যি কি ভালো মানুষ সাজা সেজে ঘুরে বেড়ানো যায় সোজা, কিন্তু ভালো মানুষ হওয়াটা কিন্তু বড় কঠিন। চলো বন্ধুরা, নেক্সট আর একটা বলছি। প্রত্যেকটা মানুষকে উচিত নিজের পায়ে দাঁড়ানো। প্রত্যেকটা মানুষকে উচিত নিজের পায়ে দাঁড়ানো। দেরি হলেও তুমি নিজের পায়ে দাঁড়াও। কারণ সব শেষে তোমাকেই জিজ্ঞাসা করবে তুমি কি করো। তাই প্রত্যেকটা মানুষকে উচিত নিজের পায়ে দাঁড়ানো। চলো বন্ধুরা, আমি নেক্সট আরেকটা বলছি। আজকের দিনে ভদ্রতাকে কেউ মূল্য দেয় না। তুমি যদি কারোর সাথে ভদ্রভাবে কথা বলো, সে ভাবে দুর্বলতা। সে তোমাকে ভাবে তুমি দুর্বল। ভদ্রতার কোনো মূল্য নেই। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই। পরে আবার নিয়ে আসবো তোমাদের সামনে। অবশ্যই কমেন্ট করে জানিও কার কিরকম লাগলো। চলো বন্ধুরা, দেখতে থাকো।